একেবারে ক্যালটাবুলাস জায়গা, কারুর কোনো খেয়াল নেই, একেবারে যাকে বলে ব্যাডিস্টিক ব্যাড। আরে কি ব্যাডিস্টিক বলবে তো? সেই কখন থেকে কি বিড়বিড় বিড়বিড় করে যাচ্ছে বলবে তো? হোয়াট বিড়বিড়? আমার মনের ভেতরটা চিরচির করে উঠছে, আর সহ্য করতে পারছি না। কি সহ্য করতে পারছে না? পিসিমা কি আর খেতে দেবে না বলেছে? ঘটনা, মুখ সামলে লিডারের সঙ্গে কথা বল। লজ্জা করে না তোদের? গোটা একটা উইন্টিকাল এসে গেল, আর তোদের কোনো খেয়াল আছে? উইন্টিকাল? ও উইন্টার, উইন্টার মানে শীতকাল। ইয়েস, মাথা গরম হয়ে গেলে আমি একটু পেঁচিয়ে ইঞ্জিরি ঝাড়ি, জানিস না? সে না হয় বুঝলাম, শীতকাল তো চলে এসেছে, তাতে প্রবলেম কোথায় হলো তোমার? প্রবলেম হবে না? এই শীতকাল আমি মানি না। কেন, তোমার শীত করছে না এখনো? রাত্রিবেলায় তো কম্বল গায়ে দিতে হয়। কম্বল মুড়ি দিয়ে শুচ্ছিস, অথচ এখনো যে ধোঁয়াশা পড়ছে না সেদিকে তোদের খেয়াল আছে? ধোঁয়াশা? ও কুয়াশা, কুয়াশা। তুমি কুয়াশা পড়ার কথা বলছো গুলটে মামা? ইয়ে মানে ইয়েস ইয়েস, কুয়াশাকে চলতি বাংলায় ধোঁয়াশাই বলে ক্যালটাবুলাস। ইস, আমাদের ছোটবেলায় এই গলতপুরে ধোঁয়ার মতো কুয়াশা পড়তো, জানিস? এখন আর সেই শীত পড়ে কোথায়? তবে যাই বলো, এখনকার শীতকালের সেই আমেজ আর নেই। আগে শীতকালে সারাদিন চারিদিক ধরে কুয়াশা পাট হতো, তারপর আস্তে আস্তে ধোঁয়াশা কাটাতো, রোদ্দুর উঠতো। পিসিমার আমি মিলে সন্ধে 7টা-8টা পর্যন্ত রোদ্দুর পোয়াতাম। হ্যাঁ, শীতকালে এতক্ষণ দিন থাকে নাকি? তাতে তোর কে? গলতপুরের হেদো বলদ, শীতকালের দিন বড় হয় জানিস না? মানে গুলটে মামা, চলো চা খেয়ে আসি। উফ, কি সব দিন ছিল রে! শীতকালে আমরা ঝোলা গুড় দিয়ে চা খেতাম। চল তো নরাকে গিয়ে বলি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, চল রে পাঁচু। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। আরে বাপ, আরে বাপ! টালিপাড়ি আপনি বলতেছেন ঝোলাগুড়ে চা স্টার্ট করতি? অলবাট, শীতকালের একটা ঐজ্য, একটা মানে ঐজ্য মানে আরে ঐতিহ্য, ঐতিহ্য। ইয়েস, একটা ওই আছে, বুঝেছিস? সে তো হারে হারে বুঝতেছি যে শীত বেশ যা কয়ে পড়তিছে বছর। কিভাবে বুঝলি? নাই, হালকা শীতেই মানুষের বেরেনের ঘুলি যেভাবে জমে যেতেছে। নরা, মুখ সামলে কথা বল। ঠিক আছে ঠিক আছে, শান্তি শান্তি শান্তি। শীতকালে ঠাকুমা পিঠে করতো। তবে শীতকালে কমলা লেবু খেতে কিন্তু খুব ভালো লাগে। ওই ঝোলাগুড়ির চায়ের দরকার হলে কমলার রস মিশ হয়ে দেব। শীতকাল, স্পেশাল চা পাতা, দুধ চিনি ছাড়া ঝোলা গুড় আর কমলা রসের চা। কি বলেন গুলটি বাবু? কমলা এখন আর পাওয়া যায় কোথায়? আগে তো ওই নদীটার সাইডে কত কমলা লেবু হতো, সব গাছ কেটে ফেলেছে। এটা তো জানতাম না গুলটে মামা। তোরা আর কি করে জানবি? চলে এসেছে চলে এসেছে চলে এসেছে আসল পল্টন সার্কাস। দারুণ দারুণ সব জিমনাস্টিকের খেলা দেখতে পাবেন। পাঁচুদা, সার্কাস এসেছে। পল্টন সার্কাস প্রতিদিন 1টা, 4টে, 7টা বোমা সংঘের মাঠে। চলে এসেছে চলে এসেছে চলে এসেছে। সার্কাস? সার্কাস? দারুণ 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 সব বিলিতি কায়দার খেলা, সঙ্গে আসল টিয়া পাখির কারসাজি। আসুন 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 আসুন, পল্টন সার্কাস। টিকিট মাটিতে 10, বেঞ্চে 20। চলে এসেছে চলে এসেছে। কতদিন সার্কাস দেখি না। এবারে শীতকাল জমি গেল তালি। টিকিটের দাম শুনলে? আমরা 10 টাকার টিকিটেই বসবো। ছোটবেলায় এই শীতকালে আমি প্রতিদিন সার্কাস দেখতাম গ্যালারিতে বসে। এখন আমরা আপনার সার্কাস দেখতেছি প্রতিদিন। নোরা! পাঁচু, সার্কাস দেখবি তোরা? চল, তোদের আমি সার্কাস দেখাচ্ছি। চলো চলো চলো। চলিয়ে কামান কামান। চল রে, আসি গো নারাদা। পকেটে নি ফুটো করি, কিন্তু ছুটিছে বেতে সরি, হরি বল।
আমাদের 4 জনের জন্য কিন্তু 40 টাকা লাগবে। 10 টাকা করে মাটিতেই বসবো। কতদিন পর গুলটে মামা আমাদের জন্য টাকা খরচা করছে। হোয়াট টাকা? কেন টিকিট কাটবে না? এত ক্যালটাবুলেশন মতো কথা বলিস না। ওরে ইচ্ছে থাকলে কেষ্ট মেলে। যা বাবা, কোন কথার সঙ্গে কি লাগালো? আরে গুলটে মামা শোনো শোনো শোনো, দাদা গেটটা খুলুন। মাইক বাজিয়ে ডেকে এনে গেট বন্ধ করে রেখেছে। এখন না, একটাই শুরু হবে। শো দেখবো না, সার্কাস দেখতে এসেছি। ক্যারা মানে গুলটে মামা, আচ্ছা লোক তো বলছি না, একটাই শুরু হবে। 12:30টায় গেট খোলা হবে, ওদিকে গিয়ে টিকিট কাটুন। টিকিট আবার কিসের? আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। মানে কি বলছেন আপনি? ঠিকই বলছি। মাটিতে বসলে 10, বেঞ্চে বসলে 20। আমরা বসবই না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আচ্ছা ক্যাচালের লোক তো, আপনি যাবেন নাকি ন্যাপলাদাকে ডাকবো? গুলটে মামা চলো, নেপলাদা আসলে কিন্তু ঘুষি টুসি ঝেড়ে দেবে। চেক কর, আমি আপনাকে ভয় খাই নাকি? আমি এমনিতেই চলে যাচ্ছি। এই যে শুনুন, আমিও পাশের পাড়াতেই থাকি। আই ইজ গুলটে গুহ। বোমা মেরে এই পল্টন সার্কাসের ঘোলটন উড়িয়ে দেব। কি এত বড় সাহস তোর? বোমা মারবি তুই? পাঁচুরে চ। মানে দাদা, মানে ছোট সাইজের বোমা, মানে বলছি। চল তুই ম্যানেজার সাহেবের কাছে চল, চল আয় আয়। বলছি আমার বোমায় ড্যাম পড়ে গেছে। ও দাদা, ছেড়ে দিন না, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, হ্যাঁ ছেড়ে দিন। তুই বোমা মেরে আমার সার্কাস উড়িয়ে দিবি? এত বড় সাহস তোর? মানে সার্কাসে না, আমি অন্য সাইডে মারতাম। দেখলি পাঁচু? চেপে যা। না না, পুলিশকে জানাতে হবে, কোনো রিস্ক নেওয়া যাবে না। না, আমি বাড়ি যাব। স্যার, আজকেও টিকিট বিক্রি হচ্ছে না। মাত্র 30টা 10 টাকার টিকিট বিক্রি হয়েছে এখনো পর্যন্ত। কি মুশকিল, এভাবে সার্কাস চালাবো কেমন করে? আরো ভালো করে প্রচার করো, মাইকে ঘোষণা করো, পোস্টার সাঁটো আরো। সবই করেছি স্যার। প্রথম শো তো হাউসফুল ছিল, তারপর কেউ আর আসছে না। বলছে আমাদের সার্কাসে বাঘ হাতি কিচ্ছু নেই, শুধু একটা টিয়া পাখি। কি মুশকিল, হাতি বাঘ দিয়ে এখন সার্কাস করার পারমিশন নেই, তাছাড়া খরচাও তো অনেক। কি করব স্যার, নিদেন পক্ষে 1 পিস ভাল্লুকও যদি থাকতো। তাহলে একটা ভাল্লুকই জোগাড় করো। ভাল্লুক এখন কোথায় পাই স্যার? আমার কাছে আছে স্যার। তুই ভাল্লুক জোগাড় করতে পারবি? আলবাত পারবো। আমার ছোট কাকু ভল্লুক পোষে। আমরা জানতাম না তো। চক্কর। ঠিক আছে, তুই যদি ভাল্লুক জোগাড় করে দিতে পারিস তবে তুই বেঁচে গেলি। শুধু বেঁচে গেলে হবে না স্যার, ডেলি ডেলি ফ্রিতে সার্কাস দেখতে দিতে হবে। ইয়ে মানে ঠিক আছে, তাই হবে। বল তবে কখন ভাল্লুক নিয়ে আসবি? আজকে বিকেলে। ঠিক আছে, তাহলে হালদার বাবু আপনি ঘোষণা করে দিন, আজ বিকেলের শোতে ভাল্লুকের স্পেশাল শো। ঠিক আছে স্যার, এক্ষুনি পোস্টার লিখতে বলে দিচ্ছি। তাহলে স্যার আমি ভল্লুক নিয়ে আসি। মনে থাকে যেন, যদি না আসিস তবে পুলিশ দিয়ে তোকে তুলে আনবো। একদম মনে থাকবে স্যার। এই চল রে তোরা ছোট কাকুর কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। তুমি এটা কি কেলেঙ্কারি করলে বলো তো গুলটে মামা? এখন তুমি ভাল্লুক পাবে কোথায়? বুদ্ধি থাকলে ভল্লুক কেন, উল্লুকও পাওয়া যায়। চুপচাপ আমাকে ফুলো কর। জানতাম তুমি চিড়িয়াখানাতেই আসবে। তুমি চিড়িয়াখানার ম্যানেজার বাবুর কাছে ঝাড় খাবে গুলটে মামা। চুপ কর। টেরাই করে দেখতে প্রবলেম কি? চলে আয়, হরি বাপ হরি বাপ। আমি কামিন স্যার। তুই আবার এসেছিস? একদম আসবি না, একদম না। প্লিজ স্যার, প্লিজ। এবার স্যার আর হাতি বাঘ কচ্ছপ কিচ্ছু চাইবো না। এবার স্যার শুধু ভল্লুক। কে? ভল্লুক ভল্লুক। স্যার সার্কাসে ভাড়া কাটাবো স্যার। বিকেলে নিয়ে যাবে, 2-3টে খেলা দেখাবে, তারপর স্যার ফেরত দিয়ে যাবো স্যার। হতচ্ছাড়া, তুই সরকারি ভাল্লুক নিয়ে সার্কাসে ভাড়া খাটাবি? সিকিউরিটি, সিকিউরিটি। পাঁচুরে চ।
কি না স্যার ঠিক আছে স্যার ভল্লুক লাগবে না স্যার যাচ্ছি স্যার যাচ্ছি হঠাৎ ছাড়া পাজি ছুচো বেলেক। খুব ভালো হয়েছে, আরো বোমা মারো, বেশি সাহস দেখাতে গেছে। এবার বোঝো ঠেলা। ভাল্লুক না নিয়ে গেলে পুলিশ তোমাকে ধরবে গুলটে মামা। কি যে করি, ভল্লুক কোথায় পাই? আমাদের তেলাকুচার জঙ্গলে ভল্লুক আছে না? দূর কি যে বলো না তুমি। এক পিস ভল্লুক পাওয়া যায় না জঙ্গলে। কি ক্যালটাবুলাস টাইপের জঙ্গল, হলদরদার সেদিকে কোনো খেয়ালই নেই। এবার তুমি সার্কাসের ম্যানেজারকে কি বলবে গুলটে মামা? ইয়ে মানে বলবো শীতকালে ভল্লুক পাওয়া যায় না, দু এক পিস বাঁদরও যদি পাওয়া যেত রে। ওদিকে তো মনে হয় ভাল্লুকদের স্পেশাল শো ঘোষণা হয়ে গেছে। তুমি আবার ভাল্লুক যে খেলা দেখাতে নেমো না। হ্যাঁ, তোমাকে কোনো বিশ্বাস নেই। চুপ কর ক্যালটাবুলাস। তার থেকে বরং তুমি ছোট কাকার বাড়িতে পালিয়ে যাও গুলটে মামা। বলছিস? খেলা দেখিয়ে যান, ভালুক খেলা। পাঁচুরে ভল্লুক, এই জল না চাইতেই মেঘ, ওই দেখ পাঁচুরে চ। সার্কাসে খেলা দেখাতে হবে। तुमको 10 ठो না 100 ठो টাকা দেবুঙ্গা ভাই, আমার সাথে চলিয়েঙ্গা সার্কাস में। আমার তো কত দিনের শখ ছিল আমার ছেলিয়া সার্কাসে হাজার লোকের সামনে খেলা দেখাবে, ড্যান্স করবে। ছেলিয়া লাচ দেখিয়ে দে বাবুদের। ये माने छलिया के दूर से একটু दूर से डांस कराओ। ছেলিয়া থেমে যা। দারুন দারুন। ये छलिया चटता है। ठीक है चलिए आए भाई, সার্কাস का তাবুতে যাই তাহলে এবার। আর শোন রে ভাই, 1000 তো টাকা চাইবি। ঠিক আছে বাবু, চলিয়ে কত দিনের স্বপ্ন আমার। তোরা দেখ এবার আমার খেল। আমরা এখন যাব না, তুমি ওনাকে নিয়ে যাও। আমরা বিকালে একেবারে খেলা দেখতে যাব। হ্যাঁ হ্যাঁ, এমনিতেই অনেক বেলা হয়ে গেছে, মা চিন্তা করবে। তুমি নিয়ে যাও, আর তো চিন্তা নেই। ये माने ठीक है, चलिए आइए छलिया, कमान कमान। চল ছেলিয়া, তোর কপাল খুলে গেল। স্যার এই ভাল্লুক দিয়ে হবে না, এ তো শুয়েই আছে। ছেলিয়ার জোর এসেছে বাবু, কিসের জোর এসেছে? জোর জোর। জ্বর এসেছে, জ্বর, ভাল্লুকের জ্বর। একটু আগে ড্যান্সিং করলো তো, এর মধ্যে জ্বর এসে গেল। ভাল্লুকের এমন ঘন ঘন জোর আসে। এই জ্বর কতক্ষণ থাকবে? কে জানে বাবু, ছেলিয়ার বয়স হয়েছে তো, বুড়া ভালুকের শক্তি কমে যায়, তাই একটু হাঁটাহাঁটি করলেই জোর এসে শুয়ে পড়ে। না স্যার, এই ভাল্লুক দিয়ে চলবে না। কি ক্যালটাবুলাস ভল্লুক রে, এই ওকে উঠাইয়ে। খবরদার, বেশি জোরাজুরি করলে ও রেগে যাবে, তখন ওকে আটকানো মুশকিল হয়ে যাবে, সব কিছু ল্যান্ড বন্ধ করে দিবে। না না, তুমি ওকে নিয়ে যাও ভাই। এই সব ভল্লুক নিয়ে বেরোস কেন? আগে বলতে পারিস নে। কি করবো বাবু, পেটের দায়ে ওকে লিয়েই কাম চালাতে হয়, এত বছরের সঙ্গী। ইয়ে মানে স্যার, জ্বরওয়ালা ভল্লুক দিয়ে কি সার্কাস হয় না? মানে ও লোকজনকে গিয়ে বলবে, দেখিয়ে দেখিয়ে ভল্লুক কা জ্বর দেখিয়ে। না, হয় না। এই ভাই তুমি এবার যাও তো। ঠিক আছে বাবু, আমার কপাল খারাপ আছে, চল ছেলিয়া। তোমার ক্যালটাবুলাস কপাল। আমিও তাহলে যাই স্যার, আর একটা ভল্লুক নিয়ে আসি। না, তুই দাঁড়া। কেন স্যার? এবার কি হবে স্যার? সব ঘোষণা হয়ে গেছে, লোকজনের ভিড় ভালোই হচ্ছে। এবার যে সার্কাসে ভাঙচুর হবে স্যার, শুনেছি ভালোই টিকিট সেল হচ্ছে। আমাকে এবার অন্য ব্যবস্থা করতে হবে, এটাকে নিয়ে আয়। কোথায়? আমাকে ছেড়ে দিন স্যার, আর বোমা মারবো না স্যার।
আসুন 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 আসল ভাল্লুকের খেলা দেখুন, বিদেশি ভাল্লুকের খেলা দেখুন। আসুন 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 আসল ভাল্লুকের খেলা দেখুন। পাঁচুরে ভাল্লুকটা বিদেশি হয়ে গেছে। দেখাই যাক না কি হয়। ভেতরে ঢুকি চলো, আমাদের তো আর টিকিট লাগবে না। চল দেখি। আমরা 20 টাকার বেঞ্চে বসেছি। কিন্তু গুলটে মামাকে তো দেখছি না। ওই দেখ পাঁচু, সুলতাদিও তো এসেছে হলদর বাবুর সঙ্গে। আই লাভ ভাল্লুক। আই মানে আমিও। কি মিল আমাদের, তাই না? আমিও ভাল্লুক ভালোবাসি, আপনিও ভাল্লুক ভালোবাসেন। আমিও ভাল্লুক মানে বলছিলাম যে আমিও খুব ভাল্লুক খেলা দেখতে ভালোবাসি। তা আমাদের পেছনে এসে বসলেন কেন? আর জায়গা পেলেন না? এ বাবা, সত্যিই তো গুলটে মামাকে তো দেখছি না। দেখ হয়তো ভাল্লুকের সঙ্গেই আছে। উফ, কখন যে সার্কাস আরম্ভ হবে? এই আমি না এই প্রথমবার সার্কাস দেখছি। মেহরবান কদরদান, এবার শুরু হচ্ছে আপনাদের সবার প্রিয় পল্টন সার্কাস। এই শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। আজকে দেখতে পাবেন আমাদের ভেরি ভেরি স্পেশাল ভাল্লুকের খেলা। সার্কাসের ইতিহাসে এই প্রথম মঞ্চে আসছে জ্যান্ত ভাল্লুক। তালিয়া! দেখুন দেখুন দেখুন, ভাল্লুক চলে এসেছে। ও মা, কি স্মার্ট ভাল্লুক। স্পেশাল ট্রেনিং প্রাপ্ত, এই জন্যই তো তোমাকে নিয়ে এসেছি সুলতা। আরে চুপচাপ খেলা দেখুন তো মশাই। এ ছালিয়া, আরে ডান্স লাগা রে। ও হো হো, কি ডান্স করছে! হো হো। ভাল্লুকটা এত লম্বা ছিল নাকি রে? তাই তো দেখছি রে। এ আমার ছালিয়া এবার আপনাদের এক অদ্ভুত খেলা দেখাবে। আগুনের মধ্যে দিয়ে ছালিয়া লাফ দেবে এবারে। ক্যারে কি সার্কাস রে! ले चलिया दे लाफ, देखिए दे তোর খেলা। আরে দে লাফ। কি সাংঘাতিক ট্রেনিং দেখেছো সুলতা? ए चलिया लाफ दे। अरे क्या कर रहा है, दे ना लाफ। একই না না, আমি লাভ দেব না, আমি লাভ দেব না। ভেন্ডি যা সন্দেহ করেছিলাম রে। তোকে লাফ দিতেই হবে, চল। আমি লাভ দেব না, আমি ভাল্লুক না। গুলটে মামা, মার মার। ওরে বাবা রে! ও বাবা! ওটাকে ধর, ছাড়বি না। পাঁচুদা, গুলটে মামা, পালা সবাই। এই ধর 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 ধর। মার মার। বাঁচাইয়ে পাঁচুরে! গুলটে মামা কি ঠেকিয়েছে রে! ও বাবা, সব কটা হাড় মনে হয় ভেঙে গেছে রে। ও বাবা, তোমাকে ভাল্লুক সাজতে কে বলেছিল? ওই ম্যানেজারটা, নয়তো আমাকে পুলিশে দিত। নিজের দোষেই আজকে ঠ্যাঙ্গানি খেলে বোম মারবে সার্কাসে। হ্যাঁ, আমি আর সার্কাস দেখবো না রে। তাহলে তুমি কি দেখাবে গুলটে মামা? বাদর না